রাজধানীর অদূরে আশুলিয়ার তাজরিন ফ্যাশনসের কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১২৪ জন গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ শেষ করে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে পুলিশের দাবি নিহতের সংখ্যা ১১১ জন। অবশ্য এখনও অনেকেই তার স্বজনদের খুঁজে পাননি। অবশ্য পুড়ে যাওয়ায় অনেককেই শনাক্ত করা যাচ্ছে না। এরকম ৫৮ জনের লাশ দাফনের জন্য দেওয়া হয়েছে আঞ্জুমান মফিদুল ইসলামে। এসব লাশের ডিএনএ পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে সিআইডি। মাহফুজ মিশুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাকির হোসেন মিন্টু। ভেতরে যে এত মানুষ আটকে ছিল, আগুনে দগ্ধ হয়েছে তারা, শনিবার রাতেও তেমনটা আঁচ করতে পারলে হয়তো এত দীর্ঘ হতো না লাশের মিছিল। রোববার সকালে তাই যখন একের পর এক দগ্ধ মৃতদেহের সন্ধান মিলছিল তাজরিন গার্মেন্টসের ভেতরে, তাতে ভারাক্রান্ত হয়ে পড়ছিল উদ্ধারকারীরাও। উদ্ধার করা এসব মৃতদেহের বেশিরভাগই একেবারে পোড়া, চেনার উপায় নেই। হয়তো তাই এত বড় লাশের মিছিলে অতি প্রিয়জন থাকলেও তাকে খুঁজে পাচ্ছেন না স্বজনরা। না, এই লাশ দেখান যাবে না, যে অবস্থা দেখান যাবে না। বললাম না, আমার মন বলতেছে এই দুটোর মধ্যেই হবে। তারপর লাস্টে এখানে একটা দেখছি, বলছি না এটা না। তারপর ওখানে যে আবার যখন দেখছি তখন না, আমার এটাই শিওর। ওইরকম পুরা হয়ে থাকে তাহলে তো আমি চিনতে পারবো না। এখন অনুমানপুর টার্গেট করে যদি লাশ দেয় তাহলে নিয়ে যাবো, আর না হলে কিছু করার নেই আমার। যারা নিখোঁজ স্বজনকে চিনতে পেরেছেন তারা ভাগ্যবান। উদ্ধারকারীদের কাছ থেকে সেই মৃতদেহ দাফনের জন্য বুঝেও পেয়েছেন তারা। সাথে দাফন আর পরিবহনের সামান্য খরচ। কিন্তু যাদের পরিচয় মিলছে না, সরকারি উদ্যোগেই তাদের সৎকার করা হচ্ছে। তবে এসব নিয়ে ক্ষোভও কম নেই। প্রতি ফ্যামিলি বিজিএমই থেকে ইন্স্যুরেন্স বাবদ ১ লক্ষ টাকা করে পাবে। ওদের যদি কেউ চাকরি করার যোগ্যতা সম্পন্ন থাকে, চাকরির ব্যবস্থা করা হবে। যারা অসুস্থ আছেন, চিকিৎসাধীন আছেন, প্রত্যেক পয়েন্টে বিজিএমই লোক আছে। আমরা চিকিৎসার সর্বত ব্যবস্থা নিয়েছি। শ্রমিকরা বেশিরভাগই মরতেছে, তাদের চিকিৎসার ব্যবস্থা নাই। রাস্তায় দেখছি অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে। আজকে বিজিএমের প্রতিনিধি বলল যে ইন্স্যুরেন্সের ১ লাখ টাকা, আইনে আছে ১ লাখ টাকা। একটা শ্রমিকের জীবন কি ১ লাখ টাকা? আমার বাসায় ডিম, আমি সকালে ডিম দেই না, আমার বাবা খুশি হবে। আগুনের কারণ যাই হোক না কেন, মৃতের সংখ্যা এত বেশি হওয়ায় উদ্বিগ্ন সরকার। অনেকের অভিযোগ, দ্রুত বের হওয়ার বিকল্প সিঁড়ি না থাকা এবং কর্তৃপক্ষের উদাসীনতায় হতাহতের সংখ্যা বেড়েছে। যারা বসেরা আছে এরা সবাই বলতেছে যে এমনিতে তোমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, তোমাদের হলো এটা ওই আগুন লাগে নাই কোথাও, তোমরা নিঃসন্দেহে কাজ করো। এদিক থেকে পোলাপান ২-৩ জন উঠে যায়, কয় হাসায় হাসায় আগুন লাগছে। তখন ওই জানালা দিয়ে ৫ তলার ফ্লোরের যে মালামাল সব নিচে নামায়, ওই রশি ধরে নামতে গেছিলাম। এই ব্যাপারে নিঃসন্দেহে একটা তদন্ত হবে এবং তদন্ত কমিশন এই বিষয়ে তাদের মতামত দিবেন। আগাম কোনো কিছু সুপারিশ বা মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না। সেই সাথে গার্মেন্টসটিতে যাওয়া আসার রাস্তাটি আরও প্রশস্ত হলে আগুন নিয়ন্ত্রণ সহজ হতো বলে মনে করছে ফায়ার সার্ভিস কর্মীরা। এরকম মানবিক বিপর্যয়ের ঘটনা কম হয়নি বাংলাদেশে। তারপর তদন্ত কমিটি হয়েছে, দেওয়া হয়েছে খানিকটা ক্ষতিপূরণ। কিন্তু যে মানুষগুলো কোনো রকম অপরাধ ছাড়া এরকম লাশে পরিণত হলো, এরকম লাশের মিছিল আর কতদিন দেখতে হবে তা হয়তো আমরা কেউই জানি না। তাই বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনা প্রতিরোধে এখনই যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে হয়তো একদিন সত্যি সত্যিই হুমকির মুখে পড়বে দেশের সবচেয়ে সম্ভাবনাময় গার্মেন্ট শিল্প। মাহফুজ মিশু, এটিএন বাংলা, আশুলিয়া, সাভার, ঢাকা।